ফাতেমার ইন্তেকালের খবর নিয়ে দেখো, আপনার আমার নবীর কলিজার টুকরা ফাতেমা যেদিন মারা যাবে, ওই দিন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করে ঘরের ভেতরে এসে দেখে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওই দিন বড় অসুস্থ ছিল, প্রচন্ড জ্বর ছিল। ফাতেমা জ্বর মাখা শরীর নিয়ে ঘরের কাজ কাম করে, পানি রাখছে গরম করে, কাপড় ভিজাইছে, খামির বানাইছে, আটা রুটি বানাবে, ঘরের কাজ কাম নিয়ে বড় ব্যস্ত হয়ে গেল। আলী কয়, ফাতেমা আমি তো কখনো দেখি নাই ফজরের পর তুমি দ্রুত বিছানা ছাড়ছ। তোমার সারা জীবনের অভ্যাস ছিল ফজর নামাজ পড়ে নামাজের বিছানায় যাই নামাজে বসে থাকতা, তাসবিহাত আদায় করতা, এশরাক না পড়া পর্যন্ত। ফাতেমা তুমি ঘরের কাজ শুরু করতা না, আজকে এশরাকের আগে আগে ঘরের কাজ কাম শুরু করলা, এত পানি গরম করো কিসের জন্যে? ফাতেমা রে, এত কাপড় ভিজাইছো কেন? এত খাবার কার জন্য বানাও? ফাতেমা কি ব্যাপার? আবার তাকায় দেখে ফাতেমা চোখের পানি সরে সরে কান্দে। আলী জিজ্ঞাসা করে, ফাতেমা কান্না করো কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী গো, হঠাৎ করে আজকে রাতে স্বপ্ন দেখছি আমার বাবাই আমার ঘরের ভেতরে আসছে, আইসায় আমার বাবা কি যেন তালাশ করে আবার বের হয়ে যায়। আমি পেছন থেকে ডাক দিলাম, আব্বা জান কেন আসছেন, কারে তালাশ করেন? তখন আমার আব্বা নবীজি জবাব দেয়, ফাতেমা আমি তোরেই তালাশ করি, তোরেই খুঁজি, তুই কোথায়? তোরে নেওয়ার জন্য আসছি। ও ফাতেমা একটা খবর না, আমি নবী তোরে ঘোষণা করিয়া দিয়া যায়, আজকে তুই সাহারি খাবি স্বামী আলীর সাথে, ইফতার করবি আমি নবীর সাথে, আমি নবী তোর জন্য ইফতার নিয়ে বসা থাকবো। হযরত ফাতেমা কান্দে আর বলে, স্বামী গো, আমার বাবা বলে গেছে আজকে আমি আপনার সাথে সাহারি খাইছি, ইফতার করবো আব্বার সাথে। এই কথা বলে ফাতেমা কান্দে, আলীও কান্না শুরু করেছে। আলীরও তো বুঝবার বাকি নাই, ফাতেমার বিদায় ঘন্টা বেজে যাচ্ছে, আলী কান্দে, ফাতেমা কান্দে। এবার ফাতেমা আলীরে কয়, স্বামী গো, আপনার সংসারে এসে আপনারে সুখ দিতে পারলাম না, মনের অজান্তে কোনো কষ্ট যদি দিয়া থাকি স্বামী আপনার কাছে মাপ চাই। হযরত আলী কান্দার বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, আমার মতো আলী তোমার উপযুক্ত স্বামী ছিলাম না, তোমার যোগ্য স্বামী ছিলাম না। ও ফাতেমা, নবী আমারে দয়া কইরা মায়া কইরা তোমারে আমার কাছে হাদিয়া দিছে, স্বামী হিসেবে অনুপযুক্ত স্বামী, তোমার হক আদায় করতে পারি নাই, দুই বেলা ঠিক মতো পেট ভরে তোমার খাওয়াইতে পারি নাই, তুমি আমার মাফ করিয়া দিও। আরে কেমন পরিবার! ফাতেমা আলীর কাছে মাফ চাই, আলীও ফাতেমার কাছে মাফ চাই। কেমন স্বামী স্ত্রী, কেমন মহাব্বত, কেমন ভালোবাসা, একে অপরের কাছে মাপ চায় আর কান্না করে। হাসান হুসাইন ছোট মানুষ করে আসছে, হাসান হুসাইন আইসা দেখে ফাতেমা কান্দে, বাবা আলীও কান্দে। হাসান আর হুসাইন বলে, মা গো কেন কান্দো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সব সময়ের একটা স্বভাব ছিল, হাসান আর হুসাইন যখন কিছু জানতে চাইতো তখন ফাতেমা বলতো, তোমরা তোমাদের নানার কাছে যাও, নানারে গিয়া জিগাও। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা নবীর রওজা শরীফে গিয়া নবীর জিগায়, নানা গো, মায়ে কান্দে, বাবাই কান্দে, কেন কান্দে জিজ্ঞাসা করলাম, আপনার কাছে আসার কথা বলল। কবর থেকে রওজা থেকে আওয়াজ, হাসান হুসাইন বাহিরে থাইকো না, ঘরে যাও, মায়ের চেহারার দিকে তাকায়া থাকো, মায়েরা দেখো, আজকের পরে আর মায়েরা দেখতে পারবা না। হাসান হুসাইন ঘরে গিয়ে ও কান্দে, আলী কান্দে, ফাতেমা কান্দে, কান্না করে করে সারাদিন পার। বিকাল বেলা ফাতেমা স্বামীরে কয়, স্বামী গো, আমি মারা যাবো, তবে আমার কয়েকটা কথা আপনি রাখা লাগবে। 1 নম্বর, আমি মারা যাওয়ার পর দুনিয়ার মানুষকে জানাইবেন না। 2 নম্বর, রাতের আধারে কাফন দাফন করবেন, কেউ যেন না জানে। এরে মুসলমান, কেন
ফাতেমারে জিজ্ঞাসা করে, আলী কয়, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা মারা যাবা, লোকেদের যদি না জানায় তাহলে লোকেরা আমার উপর সন্তুষ্ট হবে। ফাতেমার কবর, ফাতেমার জানাজা সব মানুষকে নিয়ে আমি নিবার চাই। ফাতেমা বলে, স্বামী গো, জানাজার মাঠে যদি আমার হাজির করেন, লক্ষ লক্ষ মানুষ জমা হবে নবীর কন্যার জানাজা পড়ার জন্যে। প্যাকেটের উপর দিয়া, কাফনের কাপড়ের উপর দিয়া বোঝা যাবে আমি ফাতেমা নবীর কন্যা কেমন মোটা ছিলাম, কেমন চিকন ছিলাম, আমার লম্বাটা কেমন ছিল, কেমন খাটু আমি ছিলাম। আমার দেহের অবয়ব বোঝা যাবে গো স্বামী। জিন্দিগি ভর আমি কখনো বেপরদা হয় নাই, বুরকা পরে পর্দা করে পর পুরুষের সামনে কোনোদিন যায় নাই। মৃত্যুর পরে আমার বেপরদা বানাইয়া দিয়েন না। আমার দিলের ভেতরে কবরের আযাবের বড় ভয়, কবরের আযাবের বড় ভয়, কবরের আযাবের বড় ভয়। এরে মুসলমান, ফাতেমা মারা গেছে, আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান হুসাইন তিনজনে খাটের তিন কোনায় ধরলো, আর এক কোনায় একজন নাই। অপেক্ষা করে, চারজন মানুষ ছাড়া তো কবর পর্যন্ত নেওয়াও যায় না। অপেক্ষা করে অন্ধকার, অন্ধকারের ভেতরে দেখে একজন বুড়া মানুষ আলীর ঘরের দিকে আগায়। তাকায় দেখে তিনি হলো আবু যর। আবু যর, তুমি কেমনে জানছো ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? আবু যর বলে, আলী রে, আমার নবী আমার স্বপ্ন থেকে ডাক দিয়া কই, আবু যর, আমার কন্যা ফাতেমার লাশটা কবরে নিয়ে যাওয়ার একজন মানুষের বড় অভাব, জলদি করে যা, আমার কন্যা, আমার কলিজার টুকরা ফাতেমার কবরে নামায়া দেয়। লাশটা বহন করে আবু যর গিফারি সহ কবরে ফাতেমার নামায়া দিয়া, এবার আবু যর ডাক দেয়া কই, ও কবরে মাটি, তোর মাঝে যারে রাখছি ভালো করে শুনে রাখ, তার পরিচয় হলো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। নবী বলছে, জান্নাতের সকল রমণীদের সর্দারিনী হবে ফাতেমা। অতএব ফাতেমার সাথে কোনো বেয়াদবি করবি না। এ কবরের মাটি, সাবধান, ফাতেমার সাথে কোনো বেয়াদবি যেন না হয়। কবর থেকে কোনো আওয়াজ নাই। আবু যর গিফারি আবার ডাক দিয়া কয়, আয় কবরের মাটি, আজকে তোর মাঝে যারে রাখি সে হলো আসাদুল্লাহিল গালিব, আলী রাদিয়াল্লাহু আনহুর সহধর্মিনী। সাবধান, আলীর বিবি ফাতেমার সাথে কোনো বেয়াদবি করবি না। কবর চুপচাপ, কোনো আওয়াজ নাই। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলে, কবর, আজকে তোর মাঝে যারে রাখি সে হলো সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার হাসান আর হুসাইনের কলিজার টুকরা মায়ের তোর মাঝে রাখি। সাবধান, হাসান হুসাইনের মায়ের সাথে কোনো বেয়াদবি করবি না। কবর থেকে কোনো আওয়াজ নাই। আবু যর গিফারি ডাইকা বলে, এ কবর মাটি, শুনিয়া রাখ, আজকে তোর মাঝে যারা রাখি সে হলো সাইয়্যিদুল কাউনাইন নবী। আল্লাহ পাক যেই নবীর মোহাব্বতে পাগল, যেই নবীর জন্য আল্লাহর প্রেম পাগল, ওই নবীর কলিজার টুকরা ফাতেমারে তোর মাঝে রাখতে গেলাম। সাবধান, কোনো বেয়াদবি করবি না। কবরের জবান আল্লাহ কইলা দিল। কবর এবার ডাক দিয়া বলে, আবু যর, ফাতেমারে আমার চিনার দরকার নাই, আলীর বিবি আমার চিনার দরকার নাই, হাসান হুসাইনের মা আমার চিনার দরকার নাই। এই আবু যর, সাইয়্যিদুল কাউনাইনের কন্যায় আমার জানার দরকার নাই। আমি কবর খালি ঘর, সব বিচ্চুর ঘর, আযাবের ঘর। আমল নিয়ে আসবে, আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব। আমল খারাপ, আমি কবর তার দুশমন হয়ে যাব। নবী বলে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওরে উম্মত, নবী কয় কবর ঘরে তুমি যাওয়া লাগবে, কবরের ব্যাপারে খবর নিয়ে যাও। কবর কারো জন্য জাহান্নামের আগুনের গর্তের ভেতরে একটা গর্ত, কারো জন্য জান্নাতের বাগান সমূহের মাঝে একটা বাগান। জীবন কর্ম যদি ভালো হয় মরণ ভালো হবে, মরণ যদি ভালো হয় কবরটাই জান্নাতের বাগান হয়ে যাবে। অতএব 2 নাম্বার সিগন্যাল, ওয়াফিহা নুঈদুকুম, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? শেষ করে দিচ্ছি, ধৈর্যের সাথে শুনেন। আল্লাহ পাক 3 নম্বর সিগন্যাল বলে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ দুনিয়াওয়ালারা, 3 নম্বর সিগন্যাল হলো আবার এই কবর থেকে তোমাদেরকে পুনরায় জিন্দা করা হবে।
তার মানে মরলেই জীবন শেষ না শুরু? কথা কয় না। যুবক, মরলে, মারা গেলে জীবন শেষ না শুরু? শুরু। দুনিয়াতে কি করলা না করলা পুঙ্খানু প্রত্যেকটা বিষয়ের পরিপূর্ণ বিশ্লেষণ করে আবার আল্লাহর আদালতে দাঁড় করানো হবে, হিসাব দেওয়া লাগবে। আল্লাহ বলে এটা ভুলে যাও না, তুমি আবার জিন্দা হবে। তোমার পুরা 63 বছরের, 73 বছরের, 83 বছরের, 93 বছরের, 103 বছর তুমি যত হায়াত পেয়েছ, এর ভেতরে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, তুমি তোমার পুরা জীবনে সরিষা দানা পরিমাণ খারাপ কাজ করেছো, এর সাজা হবে। সরিষা দানা পরিমাণ ভালো কাজ করেছো, এর সাজা হবে, হিসাব পাক্কা হবে। ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ভুইলা যাও না, আবার আমি আল্লাহ তোমাকে জিন্দা করব। জিন্দা হওয়া লাগবে কি লাগবে না? ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়া লাগবে। অতএব মনে রাখবেন, পুনরায় জিন্দা মানে ময়দানে মাহশারে আপন বলতে কাউরে পাবেন না, কাউরে পাবেন না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই মেয়ে, আল্লাহ বলছে ময়দানে মাহশারে তোমার মা ভেগে যাবে, তোমার ভাই ভেগে যাবে, তোমার বন্ধু বান্ধব আপনজন সব পলায়ন করবে। কঠিন মুসিবতের দিনে আপন মানুষ কারো পাশে থাকবে না, পরিচয় দেবে না। আরে হাসরের মাঠে কেন, বাংলাদেশেই দেখেন না কি বিপদে পড়ছে, নেতা কর্মী সমর্থক সব ফালায়া নিজে শুধু ভাইকা গেছে গা। তো কঠিন হাসরের ময়দানটা কত কঠিন হবে। আল্লাহ আমাদেরকে 3 সিগন্যাল মনে রেখে চলার তৌফিক দেন, সবাই বলি আমিন। 1 নম্বর, মাটির মানুষ, চলবো গরম না নরম, বলবো গরম না নরম, আচরণ গরম না নরম, ব্যবহার গরম না নরম। 2 নম্বর, কবরে যাওয়া লাগবে। কবরে কি নিয়ে যাবো? নবী বলছে শুধু আমল যাবে। বলেন কি যাবে? ভাই যাবে না, ভাই, বোন, নেতা, কর্মী, দুনিয়ার কিচ্ছু যাবে না। রাসূল বলে শুধু আমল যাবে। আমল ভালোটাও যাবে, খারাপটাও যাবে। 3 নম্বরে, ময়দানে মাহশার কায়েম হবে। কঠিন হাসরের ময়দানটা কি যে হবে, নাফসি নাফসি বলে চিৎকার করবে সমস্ত নবীরা পর্যন্ত। ময়দানে মাহশারের দৃশ্যটা নিয়ে কিছু বলার দরকার ছিল। রাত হইছে গভীর, আল্লাহ যদি আবার কখনো সুযোগ দেয় আসবো, বয়ান হবে, দোয়া চাই। সকলের কাছে পায়ে ধরে বলবো, আজকে থেকে তওবা করে ফেলি, আর গুনাহ করব না। বলেন, আর গুনাহ করব? নামাজ ছাড়বো, মা বাবার সাথে খারাপ ব্যবহার করব, পরের হক মারবো, মিথ্যা কথা বলবো। এ নায়ের উপর থাকেন না মিয়া, নায়ের উপর থাকেন। ভালো কাজ করেন, খারাপ কাজ ছাড়েন, জীবন ধন্য হবে ইনশাআল্লাহ।